রহমাতুল্লিল আলামিন নবী গো, আমি যদি এখন আপনার সাথে কথা বলি গো ও মায়ার নবীজি, আমার বাবা আমার এখন নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি নবী গো, তারপরেও আপনার কদম ছাড়তে রাজি নাই। জুড়ে বলেন সুবহান। এ আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আকরামা চোখের পানি পালাইয়া কান্দে, আর আমার নবীর সাথে যে কোন কথা বইলা ফালাইল রে বাবা, সাথে সাথে আবু জাহেলের সৈন্য বাহিনী আকরামাকে অ্যাটাক কইরা পালাইছে, দইরা ফালাইছে, দইরা আবু জাহেলের কাছে নিয়ে গেল। ডাক দিয়া কয় আবু জাহেল, ও আবু জাহেল, তোমার সন্তান তো কথা বলেছে, মক্কার কোন মানুষ মুহাম্মদের সাথে কথা বলে নাই, এখন তোমার সন্তানকে কি শাস্তি দেওয়া যায়? আবু জাহেল ডাক দিয়া কই, ও আমার সৈন্য বাহিনীরা, ও আমার জল্লাতেরা, আমি যে কথা বলেছি ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তারে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। জল্লাদ বাহিনীরা ডাক দিয়া কই, আবু জাহেল, তারে যদি ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেই, তুমি একজন মাতব্বর আবু জাহেল, তোমার সন্তানকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারব না। বলে তাহলে কেমন করে তারে মারতে হবে? বলে তারে বস্তার মিদে বইরা জাহাজের মিদে উঠাইয়া সাগরের মিদে নিয়ে তারে সাইরা দিব। সাগরের মিদে সাইরা দিলে কুমির গুলা, সমুদ্রের কুমির গুলা তারে বক্ষণ কইরা পালাইবে, তারে খায়া পালাইবে। সুবহানাল্লাহ। দুষ্কি আকরামার দুষ্কি দুষ্টা হইল, আমার নবীর সাথে কথা বলেছে, আমার নবীরে ভালোবাসে রে বাবা। বন্ধুরে আমার, ও আমার শশই গ্রামের মরম্বে বাবারা, এ যুবক ভাইরা, এ বন্ধুরে, সেই মাত্র আকরামাকে বস্তার মিদে বইরা জাহাজের মিদে কইরা তারে সমুদ্রের মিদে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তারে সমুদ্রের মিদে ফালাইয়া দেবে। কারণ